শীতকাল আসলেই পিঠাপুলির খাওয়ার ধুম পড়ে। তো আমার হচ্ছে শীতকাল আসলে বিভিন্ন ধরনের পিঠা খেতে ইচ্ছে করে বেশি। তো আজকে যে পিঠা বানাবো এটা হচ্ছে বিনি চাল দিয়ে। বিনি চালের গুঁড়া আমি এখানে ব্লেন্ডারে করে নিয়েছি। আর হচ্ছে সাধারণ যে চালের গুঁড়া মানে যেটা দিয়ে ভাত খাই আতপ চাল, সেখান থেকে আমি সেই চাল দিয়েও গুঁড়া করেছিলাম। সেখান থেকে অল্প একটু আমি নিয়েছি। মানে যতটুকু বিনি চাল নিয়েছি তার অর্ধেকটা হচ্ছে আমি সাধারণ ভাতের চালের গুঁড়া নিয়েছি। নিয়ে এটাকে ভালোভাবে মিক্স করেছি, সাথে একটু লবণ দিয়েছি। লবণ দিয়ে ভালো করে মেখে আবারও একটু একটু করে পানি দিয়ে আমি ভাপা পিঠা যেভাবে করে খামি ঠিক সেরকমই একটা খামি তৈরি করেছি। আর এটাকে ঠিক ভাপা পিঠার মতোই করে আবার চেলে নিচ্ছি। এই বিনি চাল দিয়ে যদি ভাপা পিঠা খাওয়া হয় সেই ভাপা পিঠাটা কিন্তু অনেক টেস্ট হয়। আর সাধারণত এমনিতেও কিন্তু বিনি চালের যে পিঠাগুলো হয় সেগুলো কিন্তু সবগুলোই অনেক মজার হয়। তো যাই হোক, এখানে হচ্ছে আমার চালগুলো চালা হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটা কলাপাতা নিয়েছি আর এই কলাপাতাটাকে আমি আগুনে একটু সেঁকে নিয়েছি। চাইলে রোদেও কিন্তু একটু হালকা করে শুকিয়ে নেওয়া যাবে, মানে মোটামুটি পাতাটা যাতে নরম হয় সেজন্যই এই কাজগুলো করা। তো আমার যতটুকু পাতা লাগবে আমি ততটুকুই পাতা এখানে ছিঁড়ে নিয়েছি। আর সবগুলো পাতাকে এখন আমি কোণ স্টাইলে করে নিব। মানে কোণের মতো করে আর কি একটা শেপ দিয়ে এই পাতাগুলোকে আমি টুথপিক দিয়ে গেঁথে করে নিব। এই যে ঠিক এভাবে করে আমি প্রত্যেকটা পাতাই আমি এভাবে কোণের মতো করে নিয়েছি। আর উপর দিয়ে একটু কোনা বের হয়ে রয়েছিল, এগুলো আমি অবশিষ্ট ছিল যেগুলো আমার লাগবে না কোনো কাজে, সেগুলো আমি কেটে ফেলে দিয়েছি। একইভাবে আমি সবগুলো পাতাই কোণ স্টাইলে করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমার পাতাটা একটু বেশি বড় নিয়ে ফেলেছিলাম, আরও একটু ছোট হলে সুবিধা হইতো। তো এর জন্য আমার একটু অসুবিধাই হচ্ছিল, কারণ খুব বেশি বড় হয়ে গেছে পাতাগুলা। এই কোণগুলো কিন্তু কলা পাতা ছাড়া কাঁঠালের পাতা দিয়েও করা যায়, আবার ফয়েল পেপার দিয়েও করা যায়। বিশেষ করে ফয়েল পেপার দিয়ে করলে কিন্তু ওই কোণগুলো অনেক সুন্দর হয় আর পিঠাগুলোও কিন্তু খুব সুন্দর দারুণ একটা শেপ আসে। তো যাই হোক, এখানে আমার সবগুলো কোণই হয়ে গেছে। এখন আমি সেই চালের গুঁড়াগুলো এখানে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে সামান্য একটু মিঠাই দিচ্ছি, তারপর আবার নারকেল গুঁড়া, তারপর আবার চালের খামি যেগুলো করে রেখেছিলাম, চেলে রেখেছিলাম সেগুলো উপর দিয়ে আবারও নারকেল আর মিঠা দিয়ে আমি একটা পিঠা তৈরি করে নিয়েছি। অনেকটা ভাপা পিঠার মতো, তবে এটা খেতে অনেকটাই মজা। যেহেতু এখানে বিনি চাল ইউজ করা হয়েছে তো সেজন্য এটার কিন্তু আলাদা একটা টেস্ট আছে। তো এখানে আমি সবগুলোই একটা একটা করে আমি একইভাবে করে নিচ্ছি। আর এই পিঠাটা কিন্তু শুধু বিনি চাল দিয়েও অনেকে করে, তবে সেটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না, কেমন যেন কাই লাগে। বিনি চালের সাথে যদি ভাতের চাল বা আতপ চাল ইউজ করা যায় তাহলে কিন্তু খুব বেশি মজা হয়, আমার কাছে অনেক বেশি মজা লাগে। তো এখানে হচ্ছে আমার সবগুলো কোণ রেডি হয়ে গেছে। আমি দুইভাবেই করেছিলাম, একটা মিঠা ছাড়া আর একটা মিঠা দিয়ে। তো আমি এটা ভাপিয়ে নিয়েছি। আর এই তো আমার একসাথে অনেকগুলা পিঠা হয়ে গেছে, দেখতে ভীষণ সুন্দর লাগতেছিল আর খেতেও কিন্তু অনেক মজার ছিল। আপনারা যারা এখনও এই পিঠাটা খান নাই একবার হলেও বাসায় এটা ট্রাই করবেন। বিনি চাল দিয়ে এইভাবে করে যদি কোন স্টাইলে ভাপা পিঠা বানান সেটা কিন্তু অনেক ইয়াম্মি হয়, অনেক মজার হয়। তো আমার সবগুলো পিঠাই রেডি আর দেখতে যে কতটা লোভনীয় লাগছিল, খুবই মজার হয়েছিল এই পিঠাগুলো। দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। মিনি চাল দিয়ে করার কারণে এই পিঠার স্বাদ কিন্তু অতুলনীয়, অনেক মজা।